আমার সোনার বাংলা। নমস্কার, সুস্বাগতম। আজকে 1 মে এবং দেখতে দেখতে বৈশাখ মাস পড়ে গেছে, নতুন বছর। আজকে আবার 1 মে দিবস। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই মে দিবসের। আর হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধদেবের আজকে অবশ্যই স্মরণীয় একটা দিন। আপনারা সবাই বুদ্ধ পূর্ণিমার দিনটা বিশেষ করে সবাই কিন্তু মানেন এবং পুজো অর্চনা, আমি রাস্তাও দেখছিলাম আস্তে আস্তে অনেকের বাড়িতে কিন্তু পুজো অর্চনা হচ্ছে। তো এই স্পেশাল দিনে আজকে লাইভ প্রোগ্রাম আপনাদের জন্য, প্রিয় জ্যোতিষ অনুষ্ঠান এবং প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত। 50 মিনিটের লাইভ অনুষ্ঠান। আপনারা ফোনে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে সবাই কিন্তু ফোনে অবশ্যই আসবেন, আমাদের সঙ্গে কথা হবে আপনাদের। আর অবশ্যই আপনারা কিন্তু জানেন, দেখুন ফোন আসা শুরুও হয়ে গেছে, ফোন আসতে শুরু করে দিয়েছে। ফোন নেব, ছুটির দিন ফোন আসবে ঠিকই, অনেক ফোন নেব। আপনারা টিভির সাউন্ডটা কমিয়ে রাখবেন, যখনই ফোন পেয়ে যাবেন টিভির সাউন্ডটা কমিয়ে রাখবেন। টিভিতে শুনবেন না, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ তিনি, জ্যোতিষ ব্যক্তিত্ব, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার এবং অবশ্যই টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, যার ফোন নাম্বারটাও আপনারা লিখে রাখবেন, পরে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ নাম্বার বলে নামের পাশে পার্সোনাল নাম্বার দেওয়া। লাইভের মতোই তিনি সবার সাথে কথা বলেন অনুষ্ঠানের পরেও, এবং অবশ্যই রাত 10টায়, সকাল 10টায়। 9831482676 9831482676 পার্সোনাল নাম্বারেও পরে যোগাযোগ করতে পারবেন। আর লাইভে তো অনেকেই কথা বলেন, একদম প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনারা। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, হাওড়া। আজকেই কালীঘাট, শুক্রবার করে কালীঘাট চেম্বার প্রতি শুক্রবার 5টা থেকে, আর প্রোগ্রাম থাকে প্রতি শুক্রবার 3:30 থেকে 4:20 অবধি। হাওড়ায় চেম্বার রয়েছে, যার যেখানে সুবিধা আসবেন, অনলাইন অফলাইন বোথ, তিনি আপনাদের সাথে যোগাযোগ রাখেন। আপনারা যারা দূরের বন্ধু, নর্থ বেঙ্গলের বন্ধু, হয়তো চেম্বারে আসতে পারেন না, তারা কিন্তু ফোনেই পুরো যোগাযোগটা রাখেন। সবার জন্য তিনি 32 বছর অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, স্টুডিওতে উপস্থিত লাইভে। ফোনে যারা আসছেন সঠিকভাবে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান বলবেন। আজকে বিশেষ দিন, মে দিবস এবং বুদ্ধ পূর্ণিমায় আমরা স্পেশাল প্রোগ্রামে পেয়ে গেছি আমাদের মাননীয় অতিথিকে, জ্যোতিষ ব্যক্তিত্ব, তিনি উপস্থিত স্টুডিওতে, ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। শাস্ত্রীজি নমস্কার এবং স্বাগত আপনাকে। হ্যাঁ নমস্কার, সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমাদের গৃহ মন্দিরে তো 2 দিন ব্যাপী পূজা পাঠ, হোমযজ্ঞ, ক্রিয়াকলাপ অলরেডি চলছে। আর গতকাল করেছি, রাতেও করেছি, আজকে সকালবেলা অনেকক্ষণ করেছি, পূজা পাঠ করেছি। বহু ভক্ত সমাগম হয় আমাদের বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। তো হয় বৎসরে যেহেতু শ্রেষ্ঠ পূর্ণিমা, তারপরে অমাবস্যা যে শনিবার, মঙ্গলবার, বিশেষ তিথি নক্ষত্রে ক্রিয়াকলাপকে চট জলদি ফল না হয়। যেমন চাকরির সমস্যা, বিয়ের সমস্যা, যেহেতু বিয়ের মাস চলছে, পরপর বিয়ের কে সাথে নিয়েছে, অনেকগুলো বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। এবং বিয়ে বাধা হচ্ছে কেন? কারোতে বীর্য, কারোতে কালসর্পদোষ, কারোতে মাঙ্গলিক দোষ, কারোতে শনির সাথে, কারোতে শনির দশা এবং শনির অন্তর্দশা চলাকালীন ভীষণ খারাপ যায় 3 বছর। চোখে মুখে একবার অন্ধকার দেখার মতন। ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব খারাপ যাবে, ব্যবসা চলবে না, আগের মতন চলবে না, ধার দেনায় জড়িয়ে পড়বে, কাস্টমার যা ছিল সেগুলো অলরেডি চলে যাবে। এরকম ব্যবসা অবনতি যাতে চলছে। ব্যবসা স্থলের জন্য ব্যাপার বৃদ্ধির যন্ত্র আমি দিয়ে থাকি প্রত্যেকের। যেখানে সিদ্ধিদাতা গণেশ লোককে অবস্থান করছে, সেখানে তার পাশে বসিয়ে ধূপধুনা দেবেন। ধূপধুনা দেবেন, ব্যবসাদের জন্য খুব ভালো চলবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে পারলে সূর্য প্রণাম করে, সূর্য প্রণাম করে কেউ নেই, সৃষ্টির মধ্যে ষষ্ঠ হলে সূর্য প্রণাম করবেন। আর জোয়ারে গঙ্গার জল না, দোকান খোলা দিয়ে একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, ফোনটা নিয়ে দেখেনি ফোনে কে এসেছেন। গোপালদার কথাগুলো খুব মূল্যবান। গোপালদা অনেক কিছু বলে দেন টিভির পর্দার মাধ্যমেই, কাকে কি করতে হবে সবটাই। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি সোনালী মজুমদার বলছি। হ্যাঁ বলুন। মানে খর্দা থেকে বলছি। খর্দা থেকে, আচ্ছা বলুন। হ্যাঁ। আচ্ছা, আমি তো গোপাল যত জায়গাতে সবসময় যাই। প্রথমে গুড ইভিনিং জানাচ্ছি আমার গোপাল যতীনদাকে। হ্যাঁ, আপনাকে। আমার বিউটি পার্লার ক্লাস খুব ভালো করছে। ও, বিউটি পার্লার আপনার? হ্যাঁ, গোপাল যতীনদাকে আমি দিয়েছি, যাওয়াতে সব আমার সাকসেসফুল হয়েছে। বাহ, বিউটি পার্লারটা খারাপ চলছিল? হ্যাঁ, এখন প্রচুর চলছে। সুখবর দিলেন, একেবারে সুখবর, এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সুখবর দিলেন। একদম, আমরা খুব আনন্দ পেলাম। ব্যবসার উন্নতির কাজ গোপালদা সুন্দর করে দেন। ব্যবসার উন্নতির জায়গাটা গোপালদা সময় ঠিক করে দেন। হ্যাঁ একদম। হ্যাঁ,
আচ্ছা, আর এখন আপনি জিজ্ঞেস করতে চাইছেন যে তুলা রাশি এখন টাইমটা কেমন চলবে? ধন্যবাদ, ধন্যবাদ, সঙ্গে থাকুন, বলে দিচ্ছেন গোপালদা, বলে দেবেন। হ্যাঁ, তুলা রাশি ব্যবসায়ীদের পক্ষে এবছর কিন্তু ভীষণ ভালো। তুলা রাশি খুব ভালো। তুলা রাশি, কন্যা রাশি, কর্কট রাশি, এই রাশিগুলো আপনার যেহেতু বৈশাখ মাস চলছে না, এই রাশিগুলো খুব ভালো যাবে। মানে বৈশাখ মাস হলো শুভ নববর্ষ আছে, এই রাশির ক্ষেত্রে খুবই ভালো। ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, শরীর স্বাস্থ্য, যারা যাই করছেন, কেউ চাকরি করছেন, তাতে জীবনে খুব সাফল্য, শরীর স্বাস্থ্যটাও খুব ভালো যাবে। বাহ, কে আছেন এবার বলুন? হ্যাঁ বলুন, হ্যাঁ আমি বেহালা। বলুন। হ্যালো, হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, বলুন, শুনছি, বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন, তাড়াতাড়ি বলুন, কার জন্য জানবেন? আমার জন্যই জানবো। কোথা থেকে বলছেন? বহরমপুর। বহরমপুর থেকে। আচ্ছা, বলুন, জন্ম তারিখ, জন্ম সময়, নাম? নাম গোপা সাহা। গোপা সাহা। জন্ম তারিখ বলুন? 9/12/95। 9/12/95। 9/12/95। সময়? সময় ওই সঠিক তো জানি না, ওই ভোরের দিকে 5:30টা। ও, ভোরের দিকে 5:30, 5:30। হ্যাঁ। সবাই ট্রাই করছেন, সবার ফোন নেব। 4টে থেকে 6টার মধ্যে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই গো। তোমার রাশি হয়েছে মিথুন রাশি। মিথুন রাশি, মিথুন রাশি লিখে রাখবেন। হ্যাঁ, মিথুন রাশি লিখে রাখো। মিথুন রাশি এবছর খুব ভালো ফল দেবে, বুঝেছো? জুন মাস থেকে খুবই ভালো, সাফল্যের সূচনা। মিথুন রাশি খুব ভালো, চাকরি বাকরির ক্ষেত্রে ভালো, শরীর স্বাস্থ্য ভালো হবে। বিয়ের চেষ্টা করলে বিয়ে তো খুব ভালো হবে, বুঝেছো? এখন কি করো তুমি বর্তমানে? কিছু করি না। আচ্ছা, মানে কি চেষ্টা, কি করার ইচ্ছা প্রকাশ করছো, মানে কি করতে চাচ্ছ? বিয়ে হয়েছে তোমার? না না, বিয়ে হয়নি, আমি গ্র্যাজুয়েশন করে বিএড করে বসে আছি। আচ্ছা আচ্ছা, বিয়ে করে বসে আছে, ঠিক আছে। চাকরির চেষ্টা করো, চাকরির যুগ আছে কিন্তু তোমার এবছর, বুঝেছো? চাকরির চেষ্টা করো। একটু কালসর্প দোষ হয়েছে, কালসর্প দোষটা যদি কাটাতে পারো, তোমার চাকরি একদম নির্ঘাত, বুঝেছো? হবে 100% নিশ্চিত। ওই কালসর্প দোষটা পারলে একটু কাটিয়ে নিও, খণ্ডন করে নিও, তাহলে খুব ভালো হবে। তোমার রাশির দিক দিয়ে খুবই ভালো হয়েছে, মিথুন রাশি। নিজের পছন্দ পাত্রর সঙ্গে তোমার বিয়ে হবে, প্রেমজ বিয়ে হতে পারে, মানে কারোকে ভালোবাসতে পারো, সেটা আছে তোমার যোগ। বলছি বিয়ে কি মানে লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ, সেটা বললাম তো, এই তো প্রেমজ বিবাহ, মানে ভালোবাসার একটা বিয়ের যুগ আছে তোমার। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ভালোবাসার বিয়ে হয়, যদি তুমি চাও তাহলে ভালোবাসার বিয়ে হবে, সেটা আছে তোমার ভাগ্যে। কিন্তু একটু কালসর্প দোষ আছে, তো কালসর্প দোষটা সম্ভব হলে না একটু খণ্ডন করে নিও, কাটিয়ে নিও। কাটিয়ে নিলে তোমার সর্বক্ষেত্রে সর্বকাজে তোমার ভালো হবে। কাল সর্প যোগটা একটু খণ্ডন করতে হবে, যার জন্য 30 হয়ে গেছে বয়স, 31, চাকরি বিয়ে সবটাই আটকে আছে। আপনি যোগাযোগ নাম্বারে একটু অনুষ্ঠানের পর হ্যাঁ, ওর কথা একটা বলবেন। বয়সটা হয়েছে, বিয়ের বয়সটা, ওর একটু প্রেমজ, মানে ভালোবাসার একটা যুগ। মানে কতদিনের মধ্যে হবে আমি সেটা জিজ্ঞেস করছি। ইমিডিয়েট কাল সর্প যোগটা কাটিয়ে নিন। কাল সর্প যোগের জন্য আটকে আছে চাকরি বিয়ে। সবকিছু বাধা গো, বিয়েতে বাধা, বিয়ে করবে সেখানে দ্বন্দ্ব লেগে যাবে, বুঝছো? স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর দ্বন্দ্ব, ডিভাইডেড হয়ে যাবে, শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া, কোনো কারণ নেই, কারণবিহীন ঝগড়া। তো এই জন্য বলছি, প্রত্যেকে যাদের কালসর্প দোষ হয় না, বিয়ে বিলম্ব হবে বা বিয়ে হওয়ার পরে ঝগড়া হবে, চাকরিটাও হয়নি, বসে আছে। চাকরিতে বাধা অল্প একটু, 2-1 নাম্বারের জন্য তোমার চাকরিটা চলে হচ্ছে, হয় করে হবে না। তো সেই জন্য বাধাগুলোকে না দূরীকরণ করতে হবে। কোনো অসুবিধা নেই, প্রোগ্রামের পর আমি ফোন নেই সবার, যোগাযোগ রাত নাম্বারে 10টা, একটু ফোন সকাল 10টা, করবেন। সবার সঙ্গে আন্তরিকতাভাবে কথা বলুন। ঠিক আছে। যোগাযোগ নাম্বারটায় ফোন করুন, কোনো অসুবিধা নেই। গোপালদা যৎ সামান্য মূল্যে এই দোষগুলো খণ্ডন করে দেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ আমি বেহালা ম্যান্টন থেকে বলছিলাম। আচ্ছা বলুন। আমি মানে মানে বেহালা সানরাইজ চেম্বারে গিয়েছিলাম আমার কাছে। আচ্ছা আমি খুবই আচ্ছা, মানে উপকৃত, হ্যাঁ আমার মানে পরিবার খুবই মানে উপকৃত। আমাদের মানে মানে শাড়ির একটা মানে ব্যবসা ছিল, হ্যাঁ গড়িয়াহাটে, একদম ডাউন পেয়েছে, কিন্তু উনি সব টাকা ঠিক করে দিয়েছেন। এখন আমাদের মানে গড়িয়াহাটের মানে শাড়ির ব্যবসাটা অনেকটা দাঁড়িয়ে গেছে। দারুণ খবর আমি পেলাম, চাই খুব প্রত্যেক- সুন্দর। প্রত্যেকে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসাটা চাকরির উন্নতি বাজার তো হোক। খুবই খারাপ, অনেক কত স্টুডেন্টরা পড়াশোনা করে চাকরি অনেকে পাচ্ছে না, ঠিক। এত ব্যবসা করে অনেকে হ্যাঁ, চাচ্ছে একটু সঙ্গে সাফল্যের থাকুন জন্য। ফোনে। ব্যবসায়ীদের জন্য দারুণ ক্রিয়াকর্ম করে দেন। দেখুন পর পর ফোন পেলেন, একজনের বিউটি পার্লার, একজনের শাড়ির দোকান, গোপালদা দাঁড় করিয়ে দিয়েছেন। এত খারাপ যাচ্ছিল, এখন ভালো চলছে। এই হচ্ছে গোপালদার তন্ত্রপ্রয়োগ, তন্ত্রক্রিয়া। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কেষ্টপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। বলুন, ছেলের নামটা একটু বলুন। ছেলের নাম কৃষ্ণেন্দু সরকার। আচ্ছা, জন্ম তারিখ এবার বলুন। জন্ম তারিখ 17/11/2013। 17/11/2013। হুম।
সময়টা সময়টা ওই ভোর 5টা। ঠিক আছে? ভোর 5টা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমার মেষ রাশি হয়েছে, মেষ রাশি, বুঝেছো? মেষ রাশি হ্যাঁ, লিখে ছেলের রাখবেন, মেষ মেষ রাশি, রাশি। মেষ রাশি, মেষ রাশিতে মেষ রাশিতে শনির সাড়ে চলছে তো, যার জন্য পড়াশোনায় একটু বাধা, পড়াশোনায় একটু বাধা, লেখাপড়া একটু বাধা, কথাগুলো মন দিয়ে শোনো, পড়াশোনায় একটু বাধা, সে বাধাগুলোকে দূরীকরণ করতে হবে। মেষ রাশি শনির একটা সাড়ে সাতি চলছে, শনির সাড়ে সাতি, এই সাড়ে সাতিটাকে কাটাতে হবে, খণ্ডন করতে হবে। ওকে একটা দক্ষিণাকালী আর নীল সরস্বতী কবচ, দক্ষিণাকালী আর নীল সরস্বতী কবচ একটা পরিয়ে দেবে, তাহলে দেখো তোমার ছেলে দেখো পড়াশোনায় খুব ভালো হবে, বুঝেছো? যাদেরই সাড়ে সাতি চলছে তাদের পড়াশোনাতে মনঃসংযোগের অভাব, পড়াশোনা দীর্ঘক্ষণ করতে পারছে না, পড়াতে মনটা কম, সেই জন্য পড়াশোনা যাতে মন হয় তার জন্য দক্ষিণাকালী নীল সরস্বতী একটা কবচ পরিয়ে দিও, ছেলেকে পরিয়ে দিলে যে লেখাপড়া খুব ভালো হবে। গতকাল সিবিএসসি রেজাল্ট আউটেছে, 90% নাম্বার অনেক হয়েছে। আজকে সকালবেলা ফোন করলে এক মেয়ে বলছে যে আমি তো 89 কাকু পেয়েছি, আমার মায়ের সঙ্গে একটু কথা বলেন, 90 আমার কেন হলো না, মানে ওর এটা 90 আর 89 তো পাশাপাশি। আরেকজন বলছে সল্টলেক থেকে ফোন করলো, বলছে আমি 90% নাম্বার আমার নাতি পেয়েছে। ভদ্রমহিলা গেল, খুব আনন্দ লাগলো কথা বলে, আমার জিনিসপত্র দিয়েছিলাম তো ঘরে রাখা, গলায় পড়ার জন্য দিয়েছিলাম, সঙ্গে কিছু মন্ত্র, এই যে বাচ্চাদের জন্য নীল সরস্বতীর মন্ত্র, যেমন ওং নীল সরস্বতী বিদ্মহী তারা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, এই নীল সরস্বতীর মন্ত্রটা যারাই পাঠ করেছে, যারাই পড়াশোনা আগে পড়ছে, তারাই কিন্তু খুব ভালো রেজাল্ট করছে, বুঝেছো? আমি প্রত্যেকে খেয়াল করে দেখছি, এরও পর্যন্ত 4-5 জন অলরেডি বলা হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, তোমার ছেলেরও ভালো হবে। তবে কত হলো প্রোগ্রামের পরে অথবা সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোনে একটু কথা বলে নিন, ভালো, ঠিক আছে? ছেলের জন্য একটুখানি গোপালদা কিছু জিনিস আপনাকে দিয়ে দেবেন, হ্যাঁ, আপনার যাতে ছেলের খুব ভালো হয়। আপনি যোগাযোগ নাম্বারটা লিখে নিন, 98 31 48 26 76। হ্যাঁ, এই নাম্বারটা একটু ফোন করে নেবেন, ঠিক আছে? ওকে ওকে ওকে, ধন্যবাদ। এই নাম্বারটায় অনুষ্ঠানের পর সবাই যোগাযোগ নাম্বারে ফোন করবেন। রাত 10টায়ও গোপালদা কথা বলেন সবার সাথে, সকাল 10টায়ও কথা বলেন। শ্রী গোপাল শাস্ত্রীজি ধন্বন্তরী তিনি, আপনারা যোগাযোগ করুন। দেখুন, এই যে সিবিএসসি রেজাল্ট বেরোলো, কত ভালো রেজাল্ট করেছে, বাবা মা খুশি, গোপালদার কাছে এসেছিলেন তারা। সল্টলেক থেকে ভদ্রমহিলা বলতে ওর দিদা মনে হবে যত সম্ভব, ভদ্রমহিলা বলছে আমার তো নাকি পড়েই না, কিন্তু আপনাদের কবো যে একটা ঘুমে তো দিয়েছিলাম, আমার মনে পড়ে একটা ঘুমে তো দিয়েছিলাম, বলছে পড়ে না, এত সুন্দর রেজাল্ট করে আমরাই ভাবতে পারিনি যে আমার নাকি এত সুন্দর। ওর বাবা আবার বাবা ওই আপনার অ্যাডভোকেট লয়ার, ওর মা আবার ওই ফ্যাশন ডিজাইনার, ওই কাপড় চোপড় ডিজাইন করে। বলছে পড়াশোনাতে যেহেতু বাচ্চার প্রতি আমরা খুব একটা খেয়াল রাখতে দিতে পারিনি, মাস্টার দিয়েছি ঠিকই আছে, সেভাবে দায়িত্ব নিয়ে আমরা তো অনেক পিতামাতা বাচ্চাদের সামনে নিয়ে পড়াশোনা করায়, সেটা আমরা পারিনি। তারপরেও যে বাচ্চাটা এত ভালো রেজাল্ট করছে আপনার আশীর্বাদে, এটা সত্যি সত্যি আপনারই প্রাপ্তি। এটা আমি যা শুনে আমার খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। ঠিক, সবাই চলে আসুন, ফোন লাইন খোলা, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে শ্রী গোপাল শাস্ত্রীজি আছেন। প্রতি শুক্রবার 3:30 প্রোগ্রাম, আর 9831482676 কথা বলবেন। শ্যামনগরে মাতৃমন্দির আজকেও পুজো অর্চনা হচ্ছে সকলের মঙ্গলার্থে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, বেহালা বুধবার আর কালীঘাটে শুক্রবার করে পাবেন, শুক্রবার করে কালীঘাট, হাওড়া ময়দানে মঙ্গলবার পাচ্ছেন, বর্ধমানেও রেগুলারলি পাবেন মাসে একবার করে। আর অনলাইন অফলাইন আপনারা কনসালটেন্সি পাবেন। যারা চেম্বারে আসতে পারেন না তারা ফোনে কথা বলবেন। প্রতিকারের প্রয়োজন হলে শ্রী গোপাল শাস্ত্রীজি বাড়ির অ্যাড্রেসে আপনাদের প্রতিকার প্রস্তুত করে পাঠিয়ে দেন, হ্যাঁ, বাই পোস্ট। তো নর্থ বেঙ্গলের প্রচুর মানুষ, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, অনেক মানুষ, আর কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে যোগাযোগ করেন। কে আছেন বলুন? হ্যালো, কেউ আছেন ফোনে? আচ্ছা, চলে আসুন ফোনে। যারা আসছেন অবশ্যই কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে লাইভে অংশগ্রহণ করুন। আর শ্রী গোপাল শাস্ত্রীজির কাছে একটা প্রশ্ন রাখুন, তাহলে সুবিধা হবে, প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বলুন, কে আছেন? হ্যালো। হ্যাঁ, আমি শ্যামবাবু চেম্বারে গিয়েছিলাম। হ্যাঁ, আমার দিদি আমার বাচ্চা হচ্ছিল না। হ্যাঁ, ও আচ্ছা, 1 বছরের মধ্যে বাচ্চা হয়ে গেছে। এই যে কামধেনু গাভী, সবাইকে গোপালদা দেন। যাদের বিয়ে দেখো 4 বছর 5 বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি কামধেনু গাভী দেই। আমি প্রত্যেকের বলছি সন্তান ভীষণ দরকার, কারণ অনেক পিতামাতা না চাকরি করে, মানে সন্তানের প্রতি আর খেয়াল, মানে সন্তান ঠিকই হবে এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে থাকে, তার বয়স 10 বছর হয়ে যাচ্ছে, সন্তান আর আসছে না, তখন বিষয়। কিন্তু আজকে আমার সোদপুর চেম্বারে সকালবেলা 9টার সময় শান্তিপুর থেকে আসছিল ভদ্রমহিলা, 77-এ জন্ম। ভদ্রমহিলা বলছে আমাদের সন্তান নেই, তার আগে আসতে পারলেন না, কত লোকের সন্তান লাভের ব্যবস্থা আমি করে দিয়েছি।
আপনি এত বিলম্ব করে আসলেন, 77 বয়সে, এখন তো আমার পক্ষে সম্ভব না। এখন আপনার শরীর স্বাস্থ্যটা যাতে ভালো থাকে সেই ব্যবস্থাটা আমি করে দেবো। ওনার পূর্ণ কালসর্বদোষ, যখনই দেখবেন কারোর কালসর্বদোষ, শৈশবে আপনার ছেলে বা আপনার মেয়ে কালসর্বদোষ আছে, তখন জ্যোতিষ পরামর্শ নেবে এবং সন্তান লাভে বিঘ্ন হবে, মিসক্যারেজ হবে, সন্তান অ্যাবর্শন হতে পারে, সেগুলো দিয়ে পূর্ণ দৃষ্টি রাখতে হবে। কিন্তু তারপরে কিন্তু যেমন 77 সালে জন্ম হয়েছে, আজকে সকালবেলা ব্যারাকপুর সোদপুর চেম্বারে সকালবেলা 9টার সময় আমার কাছে আসছে এক ভদ্রমহিলা, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমি অপারক, সেক্ষেত্রে কিন্তু আমার পক্ষে সম্ভব না। তো সেই জন্য বলছি, যাদের 6 বছর 7 বছর 4 বছর বিয়ে হয়েছে তারা অবশ্যই সন্তান লাভের জন্য চেষ্টা করবেন, জ্যোতিষ পরামর্শ নেবেন। জ্যোতিষশাস্ত্র সত্য এবং সফল, জ্যোতিষশাস্ত্র বিচার, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে এগুলো বলা হয়। যেমন একাধিকবার আমি এপিসোডে বলেছি, যাদের কালসর্বদোষ তাদের কিন্তু সন্তান লাভে ভীষণ বিলম্বে সন্তান নাও হতে পারে, এবং বাস্তবে তা মিলে গেল, প্রমাণিত হল। বলুন বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, আমি বালুরঘাট ভালো। বালুরঘাট থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? মানে আমার সমস্যা হচ্ছে কি, আমার ভিড় করতে না, কি করবো? জন্ম তারিখ, জন্ম সময় জানা আছে? হ্যাঁ, বলুন তাহলে, শ্রী গোপাল শাস্ত্রীকে গোপালদার ছকটা বের করে বলবেন কি প্রবলেম। হ্যাঁ, 10/3/1987। 10/3/1987। 87 হ্যাঁ, আচ্ছা, সময় বলুন, সময় কটার সময়, কটার সময় জন্মেছিলেন? সময়টা হলো তো 5টার দিকে না, সকাল না বিকেল? সকাল সকাল। সকাল 5টা। সকাল 5টা। হ্যাঁ, বালুরঘাটে। বালুরঘাট। হ্যাঁ, আপনার মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি। তো লেখে নিন, মিথুন রাশি হয়েছে, লগ্নে আপনার শনি বসে আছে। লগ্নে শনি বসে থাকলে না সব কিছুতে বাধা, আশাওয়াদের যুগ। তারপর একটু গুরুচণ্ডাল, ওই রাহু বৃহস্পতি বসে আছে মীন রাশিতে অবস্থান করছে, একটু গুরুচণ্ডাল হয়েছে। এই গুরুচণ্ডাল হলে না সব কিছুতে বাধা, যাই করার চেষ্টা করবেন তাতে আপনার বিফলতা। বলছেন টাকা পয়সা উপার্জন হবে, কিন্তু সেরকম না, সে অর্থে নেই, আপনার যোগ্যতা অনুসারে ফল পাবেন না, যোগ্যতা অনুসারে অর্থ আসবে না। সেই জন্য কি করতে হবে, গুরুচণ্ডাল দুষ্টায় কাটাতে হবে। আর লগ্নে যে শনি অবস্থান করছে সেটা শরীর স্বাস্থ্য খারাপ হবে। আপনার বয়স খুব কম, বেশি বয়স হয়নি, কিন্তু তথাপি আপনার শরীর স্বাস্থ্য খারাপ হবে। তো সেই জন্য গুরুচণ্ডালটা কাটাবেন। লগ্নের শনি অবস্থান করছে সেটাকে খণ্ডন করতে হবে। খণ্ডন করলে তো সব দিক দিয়ে আপনার ভালো হবে, এভরি সাইড ওকে হবে আপনার। গুরুচণ্ডাল দোষ। আর কি প্রশ্ন? যোগাযোগ নাম্বারটা সেভ করে নিন, যোগাযোগ নাম্বারটা সেভ করে নিন। আচ্ছা, আপনার এই গুরুচণ্ডাল দোষটা খণ্ডন করে দেবেন গোপালদা, ঠিক আছে? আচ্ছা। আপনি একটু আপনার যেতে হবে কি? না, আপনি ফোন করবেন, আপনি বালুরঘাট থাকেন তো, গোপালদা ফোনে ফোনেই সব করে দেবেন। তবে অনেকে কিন্তু বালুরঘাট থেকে ইন্টারসিটি ধরে আবার চলে আসে ব্যারাকপুর, অনেকে বালুরঘাট মালদা। যদি ব্যারাকপুর আসতে পারেন ভালো, নাহলে ফোনে ফোনে রাত 10টায় আজকে ফোন করবেন 98 31 48 26 76 ওই নাম্বারটায়, ঠিক আছে? যোগাযোগ নাম্বারটা লিখে নিন, যোগাযোগ নাম্বার, দেখাও। যোগাযোগ নাম্বারটা নামের পাশে আছে, ওটা লিখে নিন, কথা বলে নিন অনুষ্ঠানের পর। আপনার গুরুচণ্ডাল দোষটা গোপালদা দেখতে পেলেন, এটা একটু সমস্যা। আপনি একটু দয়া করে যোগাযোগ নাম্বারটা লিখুন, 9831482676। দেখুন নামের পাশেই যোগাযোগ নাম্বারটা রয়েছে, বালুরঘাট থেকে যিনি ফোন করলেন। আপনার এই গুরুচণ্ডাল দোষটা খণ্ডন করতে হবে, তাহলেই আপনার সব কিছু আবার স্মুথলি ভালোভাবে চলবে। আপনি গোপালদার সাথে পার্সোনালি একটু কথা বলে নেবেন অনুষ্ঠানের পর, অথবা রাত 10টায় গোপালদার পার্সোনাল নাম্বার, যোগাযোগ নাম্বার 9831482676 এই নাম্বারে। এক একজনের এক এক রকম সমস্যা গোপালদা। বহুমুখী সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এক একজনে কারো এই গুরুচণ্ডাল দোষের জন্য কাজকর্মে বাধা, বিয়েতে বাধা, বহু রকমের সমস্যা চলে আসতে পারে। কারো কাল সর্প, গুরুচণ্ডাল এগুলো সব রকম বাধা দেয়। সত্যি খুব বাধার কারণ কাল সর্প, গুরুচণ্ডাল। আবার শনির সাহায্যে আরো মারাত্মক। শনির সাহায্যে হলে পিতামাতা অসুস্থ হবে, নিজের শরীর স্বাস্থ্য খারাপ হবে, কেউ না কেউ বাড়ির মারাও যেতে পারেন, ভগবান না করুক, বা গত হতে পারেন, আর না হলেও শয্যাশায়ী হয়ে পড়বে। এবং প্রচণ্ড শয্যায় শরীর স্বাস্থ্য এত খারাপ যাবে যে চিন্তা ভাবিয়ে তুলবে আপনাকে, যে শনির সাহায্যে আমার আগমন হয়েছে, যার জন্য আমার শরীর স্বাস্থ্যটা এত খারাপ যাচ্ছে। তারপর মানুষ আপনাকে নেগলেক্ট করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, শত্রুর উপদ্রব, শত্রু আপনার বেড়ে যাবে। ব্যয়ের রাস্তা দেখবেন একাধিক খুলে যাচ্ছে, একাধিক ব্যয়ের রাস্তা। ঘরে মনে করেন ফ্রিজটা ভালো ছিল, হঠাৎ করে খারাপ হলো, তারপর ফ্রিজটা সারাই করলেন, তারপর আপনার এসি মেশিনটা খারাপ হলো, এরকম পর 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 অর্থদণ্ড আপনার ঘটে থাকবে।
তারপরে অকারণে দেখবেন আপনার চুরির ভয়, চোর ভয় হতে পারে। তার জন্য আমি কি করি, ঘরের মধ্যে বাস্তুদোষ আছে কিনা সবার আগে নির্ণয় করি। বাস্তুদোষ থাকলে সেখানে বাস্তু যন্ত্র আমি প্রত্যেকের গৃহের মধ্যে বাস্তু যন্ত্র দিয়ে থাকি, কোনো পয়সা নেই না। কারণ গৃহের মধ্যে থেকে সবাই কাজকর্মে যায়, পড়াশোনা করতে যায়, চাকরি করতে যায়, ব্যবসা করতে যায়, এবং সে বাড়িটা যাতে শান্তিপূর্ণ, বাড়িটা যে সুন্দর এবং সুষ্ঠুভাবে সেখানে বসবাস করতে পারে, তার জন্য বাস্তু ক্রিয়াগুলো বাস্তু যন্ত্র সেখানে আমি স্থাপন করে দিই। স্থাপন করলে একদম গৃহটা একবার শান্তিময় জীবন। ঝগড়া আগে হতো কিন্তু এখন আর হচ্ছে না। আগে ছেলে কথা শুনতো না, এখন শুনছে। মেয়ে ভালো কাজকর্ম করতো, কাজকর্ম এখন করছে। মেয়ের ভালো গৃহের থেকে সম্বন্ধ আসছে। এরকম বহুমুখী যোগাযোগ, সব শুভাশুভ যোগাযোগের আবির্ভাব ঘটবে। ঠিক, একটু যোগাযোগ করে নেবেন। বালুরঘাট থেকে যিনি ফোন করলেন, বা সবাই যোগাযোগ নাম্বারে একটু পরেও যোগাযোগ করতে পারবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ যাদবপুর থেকে বলছিলাম। আচ্ছা, যাদবপুর থেকে বলুন। মহারাজ নমস্কার, আমি আপনার কাছে বেহালায়। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। নমস্কার, আগে আমার ওই ব্যবসার জন্য গিয়েছিলাম না, হ্যাঁ হ্যাঁ, এখন তো ঠিকই আছে ব্যবসা, কিন্তু মেয়েটা একটু শরীরটা খারাপ দিয়েছে, মেয়েদের ডেট অফ বার্থ বলে দিন। হ্যাঁ বলেন বলেন, অবশ্যই বলেন, বলবেন না কেন, বলুন ডেট অফ বার্থ বলুন। 1/3/85, আচ্ছা আচ্ছা, সকাল 1:10 দুপুর, যাদবপুর। আচ্ছা, দুপুরবেলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মেয়ের আসলে একটু কালসর্প দোষ হয়ে গেছে। কালসর্প দোষ, পূর্ণ কালসর্প দোষ, বুঝলেন? কালসর্প দোষের কারণে না সমস্যা হয়। এই কালসর্প দোষটাকে ঠিক করতে পারলে দেখেন ভালো ভালো। বৃহস্পতিটা খারাপ তো, মাথা মুখমণ্ডলের সমস্যা, মাথা মুখমণ্ডলের সমস্যা একটু, বুঝলেন? যার জন্য শরীরটা খারাপ, মাইগ্রেন হতে পারে, সাইনাস হতে পারে, বুঝলেন? হ্যাঁ, সাইনাস থাকতে হবে। কারণ বৃহস্পতি হলো আমাদের মাথা মুখমণ্ডল। বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে, একেবারে দুর্বল বৃহস্পতি, নিচস্থ বৃহস্পতি। সেই নিচস্থ বৃহস্পতির কারণে নার্ভের সমস্যা, সাইনাস, বুঝলেন? কথাবার্তার মধ্যে জড়িয়ে যাবে, কথাবার্তা সুন্দর করে বলতে পারবে না, প্রচন্ড রাগ, খুব রেগে যাবে, বুঝলেন? কেউ কিছু বললে রেগে যাবে, সহনশীলতা কমে যায়। সেই জন্য বৃহস্পতির প্রতিকার করে নেবেন। বৃহস্পতি তার সঙ্গে কালসর্প দোষ প্রতিকার করলে দেখবেন খুব ভালো যাবে। ঠিক আছে, একটু যোগাযোগ করে নেবেন, কোনো অসুবিধা নেই। আছেন আমাদের পাশে শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি আপনাদের সকলের জন্য। আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন এবং অবশ্যই কিন্তু ভালো ফল যেরকম আগেও পেয়েছেন সেরকমই পাবেন। সবার জন্য শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি আছেন। ফোন নাম্বার খোলা, লাইভে তো আসছেনই, অনেকে ফোন করছেন যার যা সমস্যা। আর শরীর খারাপ, অসুস্থতার জন্য গোপালদা কিন্তু রক্ষা কবচ করে দেন, অবশ্যই কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ করে দেন, মন্ত্র দেন। গোপালদা সবাইকে সুন্দরভাবে মন্ত্র দেন। গোপাল শাস্ত্রীজি যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু কাজ করে মন্ত্র তো আমি সবাইকে দেবো। অনেকের সামর্থ্য থাকে না, অনেকে বলছে শাস্ত্রীতে নীলা কিনতে গেলে 30,000 টাকা খরচ করে, এত টাকা আমার কাছে নেই। বা অনেকে বলছে 40-45,000 টাকা, পিতাম্বরী লেগে গেলে প্রায় 45 থেকে 50,000 টাকা খরচ করে। তাদের জন্য মন্ত্র আছে, বৃহস্পতির মন্ত্র, বৃহস্পতি এবং শনি, পিতাম্বরী নীলা। যাদের বৃহস্পতি শনি অবস্থা খারাপ তাদের জন্য তারা মন্ত্র আছে, তারা মন্ত্রের গায়ত্রী আছে, শনির মন্ত্র আছে, দক্ষিণাকালী মন্ত্র আছে। এই মন্ত্রগুলি নিঃশ্বাস যপ্ত করেন। বৃহস্পতি এবং শনি যাদের দুর্বল আছে অর্থাৎ নিচস্থ আছে তাদের দেখবেন খুব ভালো ফল দেবে। বৃহস্পতি কিন্তু আমাদের মাথা, মুখমণ্ডল, ব্রেন এবং রাস্তাঘাটে চলাফেরা করার জন্য, সুন্দর করে বাক্যালাপ করার জন্য মাথা বা মস্তিষ্কর ভীষণ দরকার আছে। এবং সুস্থ সবল দেহের জন্য মস্তিষ্ক দরকার, এদের জন্য ব্রেন। বৃহস্পতি গ্রহটা খুব বলবান হওয়া উচিত। বলবান হলে কেউ অর্থ উপার্জন করবে, আপনার টাকা পয়সা দেখবেন চতুর্দিকে আসতে আরম্ভ করে, লটারিতে আপনার প্রাপ্তিযোগ করতে পারে, কর্মস্থলে আপনার প্রমোশন হয়ে যাবে। ছেলে আপনার মনে করেন বিদেশের জায়গায় ছেলেও হয়তো আপনাকে টাকা পয়সা পাঠাতে পারে, যে বাবা এই না ওষুধ ফষুধ খাওয়ার জন্য টাকা পয়সা কিছু তোমার জন্য পাঠিয়ে দিলাম, এরকম আর কি। বা সহৃদয় কোনো ভাবাপন্ন ব্যক্তি, আত্মীয় স্বজন, তারাও আপনাকে হেল্প করতে পারে। কিন্তু সেক্ষেত্রে বৃহস্পতিটা আপনার বলবান হতে হবে, অর্থাৎ বৃহস্পতি আপনার শুভ হতে হবে। বৃহস্পতি তুঙ্গে নাই বা হলো, বৃহস্পতি সক্ষেত্রে কোথায় থাকে? মীন রাশিতে যাদের বৃহস্পতি থাকে, যাদের ধনু রাশিতে বৃহস্পতি থাকে, সেই বৃহস্পতি কিন্তু নিজের গৃহে অবস্থান করে। সেই বৃহস্পতি ভালো থাকলে যেমন চতুর্দিকে আয় উন্নতির রাস্তাটা আপনার খুলে যাবে, মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনাকে সম্মানের চোখে দেবে, মানুষ খুব রেসপেক্ট করতে ইচ্ছা প্রকাশ করবে, না ভদ্রলোক খুবই ভালো লোক, এরকম ভাবনা চিন্তা মানুষের মনের মধ্যে গ্রো করবে। সেই জন্য সবার আগে দেখে নেবেন বৃহস্পতি এবং শনি আপনাদের ভালো আছে কিনা। যদি না থাকেন প্রতিকারের বিধান আছে, যে বলো মন্ত্র আছে, তার জন্য কালার থেরাপি আছে, তার জন্য মেটাল থেরাপি আছে। আপনার সমর্থর বাইরে যাবে না, সমর্থর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আপনার সবাই সেই সুযোগ সুবিধাটা অবশ্যই পাবেন। কারণ অনেক হতদরিদ্র লোক আছে, তারা বলছে শাস্ত্রীজি পুকরাজ পরার মতন ক্ষমতা নেই, একটা ভালো পুকরাজ করতে গেলে 80-90 হাজার টাকা দরকার, কিন্তু এত টাকা তো আমাদের কাছে নেই। তাদেরকে তো হয় কালার থেরাপি,
হলুদ বস্ত্র পরো, হালকা হলুদ, বয়স হয়েছে তাদেরকে যে হালকা হলুদ তোমরা সময় পড়তেই পারো, হালকা হলুদ পরো, তাহলে বৃহস্পতি গ্রহটা দেখবে তোমাদের অনেকটাই বলবান হয়ে গেছে। বৃহস্পতি বলবান হলে খুব চতুর্দিকে আয় উন্নতির রাস্তা, শরীর স্বাস্থ্য যেটা বললাম, মন মানসিকতা ডেভেলপ, মানুষের ভালোবাসার দরকার আছে প্রত্যেকটা মানুষের। যার যেমন ক্ষমতা সামর্থ্য সেই অনুযায়ী গোপাল শাস্ত্রীজি কিন্তু আপনাদের সুন্দরভাবে কাজ করে দেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, ফোনে কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ ঢাকুরিয়া, বাঁকুড়া থেকে বলছি। ঢাকুরিয়া, ঢাকুরিয়া, বাঁকুড়া, বাঁকুড়া, বাঁকুড়া। একটু পরিষ্কার করে জোরে বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ আমি বাঁকুড়া থেকে বলছি, আমার মেয়ের জন্য। মেয়ের জন্য। মেয়ের জন্ম তারিখটা বলুন গোপাল শাস্ত্রীজিকে। বাঁকুড়া। আচ্ছা, মেয়ের জন্ম তারিখ বলুন গোপাল শাস্ত্রীজিকে। জন্ম তারিখ, জন্ম সময় ফোনে শুনুন, টিভিতে না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। জন্ম তারিখ হচ্ছে 2/4। 2/4, হ্যাঁ 2/4 2014। 2014। হ্যাঁ সময় বলুন, সময়টা। 2014 আচ্ছা, জন্ম সময় এবার বলুন। সন্ধ্যে 7টা। সন্ধে 7টা। সন্ধ্যে 7টা, হ্যাঁ সন্ধ্যে 7টা। হ্যাঁ বুধবারে জন্ম, বুধবার। হ্যাঁ বললাম। হ্যাঁ বুধবার জন্ম, মেষ রাশি হয়েছে, মেষ রাশিতে কেতু অবস্থান করছে, একটু গ্রহণ যোগ হয়েছে, গ্রহণ যোগ বুঝেছো? গ্রহণ যোগ হলে কি হয়, সব দিক দিয়ে খারাপ হয়, পড়াশোনায় বাধা হয় বা কথাবার্তা কম শুনবে, মাঝে মধ্যে খুব জেদ করবে, খুব বায়না ধরবে, এবং রাহু শনি একবারে হয়ে গেছে, হাতে পায়ে একটু চোট লাগতে পারে, সেদিকে লক্ষ্য রাখবে। ছেলে কোথায় দৌড়াদৌড়ি করছে, কি করছে, সেদিকে একটু পূর্ণ দৃশ্যে। সাইকেল টাইকেল চালানো এখন বারণ আছে, সাইকেল টাইকেল খুব একটা দেবে না, সাইকেল টাইকেল যাতে ভবিষ্যতে না চালায় তাহলে একটু সতর্ক থাকবে। আর অন্যান্য সাইটগুলো মোটামুটি ভালো আছে। পড়াশোনায় একটু বাধা চলছে, বিঘ্ন চলছে, লেখাপড়া। হ্যাঁ পড়াশোনা খুব কমে গেছে, রেজাল্ট হচ্ছে না। হ্যাঁ ভালো যাবে, শনির সাথে চলছে তো, ছেলের কারণে বা মেয়েরও যদি হয়, এর কারণে হচ্ছে তোমার শরীরটা খারাপ যাবে, ওর বাবার শরীর খারাপ যাবে, তোমার শরীর খারাপ যাবে, বুঝছো? ওই শনির সাথে যখনই ছেলে মেয়ের হবে তখন পিতা মাতা দেখবে খুব অসুস্থ হয়ে পড়ছে, তাদের খুব টেনশনে থাকে, খুব চিন্তায় থাকে, মানসিক একটু চাপ উদ্বেগের মধ্যে দিয়ে এরা দিনপাত করবে। সেই জন্য শনির সাথে একটু প্রতিকার করতে হবে, পারলে একটু খণ্ডন করো। আর বাচ্চাটাকে একটা নীল সরস্বতী আর দক্ষিণাকালী যন্ত্রম, নীল সরস্বতী দক্ষিণাকালী যন্ত্রম যদি ছেলেটাকে পরিয়ে দাও, তারপর একটু গঙ্গা স্নান, গঙ্গা স্নানে কিছু বস্তু আমি দেবো, সেই নবগ্রহ স্নান, সেই বস্তুটা সে নিয়ে নেবে, সংগ্রহ করবে, সংগ্রহ করে ওকে স্নান দান করবে। অশুভ গ্রহ যা যা আছে ওর মধ্যে বিরাজ করছে, সে সমস্ত অশুভ গ্রহগুলো অনায়াসে খণ্ডন হবে। একটু যোগাযোগ নাম্বারে ফোন করবেন, একটা সুন্দরভাবে কবচ করে দেবেন যাতে লেখাপড়াটা ভালো হয় আপনার ছেলের। যোগাযোগ নাম্বারটা লিখে নিন, 9831482676। অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি দক্ষিণেশ্বর থেকে কথা বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ, তো আমার দিদির বিয়ে হচ্ছিল না। হ্যাঁ আচ্ছা। দিদির বিয়ে বলতে দিদির মাঙ্গলিক দোষ ছিল। হ্যাঁ, তো হ্যাঁ। আমি গিয়েছিলাম গোপালদার কাছে, হ্যাঁ। গোপালদা মাঙ্গলিক দোষ খণ্ডন করে প্রজাপতি কবচটান এবং দিদির ভালো বাড়িতে বিয়েও হয়ে গেছে। বাহ, দারুণ দারুণ, এই একেবারে বৈশাখে শুভ অনেকের দিন। বিয়ে সেটেল করেছেন গোপালদা। বৈশাখে 17 থেকে 18টা বিয়ে দিয়েছি বৈশাখ মাসে। খুব ধন্যবাদ জানালাম। আর একটা জিনিস একটু জানার ছিল, হ্যাঁ, বলুন। যে মিথুন রাশির বর্তমান সময়টা এই 2026টা কেমন যাবে? মিথুন রাশি, মিথুন রাশি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। না মিথুন রাশিতে বর্তমান ভালো, আগেও আমি বলেছি, একটু আগে বলেছি মিথুন রাশির খুব ভালো। মিথুন রাশিতে এখন বৃহস্পতি অবস্থান করছে, এতদিন বকরি ছিল এখন বক্র ত্যাগ করেছে, বৃহস্পতি অবস্থান করছে, সেই জন্য মিথুন রাশি খুবই ভালো, একেবারে শুভাশুভ। এই বৈশাখ মাস থেকে আপ টু চৈত্র মাস অব্দি ভীষণ ভালো যাবে, কোনো অসুবিধা নাই। আগেও আর্থিক একটু অসচ্ছলতা ছিল, কিন্তু এখন খুব ভালো, এখন থেকে সময়টা খুব ভালো। বাহ 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 বাহ, ভালো খবর, মিথুন রাশিরও ভালো। আর আপনার দিদিরও বিয়ে গোপালদা করিয়ে দিয়েছেন, হ্যাঁ। এটা শুনে খুব ভালো লাগলো। প্রজাপতি কবচ ধন্বন্তরী গোপাল শাস্ত্রী হ্যাঁ, তো বিয়ে দেওয়ার কোনো সুন্দরভাবে করে সমস্যা নাই। দেন। যাদের বিয়ে হচ্ছে আপনারা পাঠিয়ে দেবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের এই বিয়ে বিয়ে হচ্ছে না, আটকে জমা আছে দেবেন। যাদের। বিয়ে আটকে রয়েছে বা বিয়ে কেউ ক্ষতি করে রেখেছে, বিয়ে কেউ বন্ধন করে রেখেছে, সেগুলো আমি জটলা ছাড়িয়ে দেবো, জট খুলে দেবো। বিয়ে যেন পরপর বিয়ের মাস, এই যে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসটা শুধু মল মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, পরপর বিয়ের মাস চলছে। সেই বিয়ের মাসে বিয়ে দেবো, এবছর বিয়ে দেবো। অনেকেই বিয়ের জন্য চেষ্টা করছেন, এবছর একটু যাতে সঙ্গে বিয়ে হয়। থাকুন। গত বছর আমার ছেলে মেয়ের বিয়ে দিতে পারিনি, বহু চেষ্টা করে সত্য বিয়ে হয়নি, গ্রহগত কারণে হয়নি, কিন্তু এই বছর যাতে বিয়ে হয় সে ব্যবস্থা আমি করে দেবো, সবাইকে করে দেবো। শুধু যোগাযোগ নাম্বারে আমাকে একটা ফোন করবেন, ফোনের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করে দেবো।
যোগাযোগ নাম্বার সবাই লিখুন, অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো। বলছিলাম কি আমার বাড়িতে তো সমস্যা আছে। আচ্ছা, বাড়িতে সমস্যা? বাড়িতে তো অশান্তি হয় আমাদের বাড়িতে। কোথা থেকে বলছেন? আমি হয়রানপুর থাকি, হয়রানপুর থেকে বলছি। এটা কোন জেলা? এটা জেলা হলো হয়রানপুর। ও মানে যে ডিস্ট্রিক্টের একটা নাম থাকে তো। তো বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া না কোথায়? বীরভূম? এটা হলো হাওড়া। ও দক্ষিণ দিনাজপুর। ও দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ দক্ষিণ দিনাজপুর। আমি গতকাল একটা জিনিস পাঠিয়েছি, দক্ষিণ দিনাজপুরের অসুবিধা নাই, অনেকে বাস্তু সমস্যা থাকে তো বুঝেছো। ঈশান কোণে যদি কোনো অশুভ বস্তুর অবস্থান করে, ঈশান কোণে যদি কোনো টয়লেট থাকে এসে, তাহলে সে বাড়িতে খুব অশান্তি, বাস্তু হ্যাঁ। দোষ বলছেন গোপালদা, বাস্তু মন দোষ। দিয়ে শুনুন। বাস্তু ভৌতিক সমস্যা উপদ্রব কিন্তু- হয় এগুলো না গোপালদা? ভৌতিক উপদ্রব, অদৃশ্য কিছু আত্মা ঘরের মধ্যে ঢুকে যায় বুঝেছো, ঘরের মধ্যে ঢুকে গবাইটাকে তছনছ করে দেয়। দেখো ঝগড়াঝাড়ি বিবাদ অশান্তি লেগে আছে, কোনো শান্তি নেই, মানসিক চাপ এগুলো লেগে আছে, সেগুলোকে খণ্ডন করার জন্য বাস্তু যন্ত্র প্রত্যেকটা গৃহে বিনামূল্যে দেয়। তুমি প্রোগ্রামের পর আমাকে ফোন করতে পারো, দেখো যোগাযোগ নাম্বার লেখা আছে, যোগাযোগ নাম্বারের নিচে না বুঝেছো, প্রোগ্রামের পরে ফোন করতে পারো, সকাল 10টা রাত 10টা আমাকে ফোন করবে। ফোন করলে না সবার সঙ্গে আমি কথা বলি, কোনো অসুবিধা নেই। বাস্তু সমস্যার সমাধান করার জন্য কিছু যন্ত্র তোমার গৃহের মধ্যে আমি স্থাপন করে দেবো। তাহলে দেখো গৃহের মধ্যে ঝগড়াঝাড়ি অশান্তি, ছেলে কথা শুনছে না, মেয়ে কথা শুনছে না, এটা কিট 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 করছে, পড়তে বললে পড়ছে না, কাজকর্ম করার চেষ্টা করছে না, লেখাপড়া জানা ছেলে করে বসে আছে বুঝেছো। সেই বাস্তুর কারণে হচ্ছে, সেই বাস্তু দোষটা আমি খণ্ডন করে দেবো। খণ্ডন করে কর্মের প্রতি মতি, কর্মের প্রতি উৎসাহ উদ্দীপনা ওদের মধ্যে আমি জাগিয়ে দেবো। এই যে ঘরে এত অশান্তি কেন ভোগ করবেন? গোপালদাকে একটু যোগাযোগ নাম্বারে ফোন করবেন, গোপালদা কিছু জিনিস আপনার বাড়িতে পাঠিয়ে দেবেন। সেই জিনিস ঘরে রাখলে আপনার এই বাস্তুতে দোষ, গৃহে অশান্তি এগুলো কমে যাবে। ঠিক আছে, আপনি যোগাযোগ নাম্বারটা লিখুন, যোগাযোগ নাম্বারে অনুষ্ঠানের পরেই কথা বলবেন। 9831, এই নাম্বারটা লিখে নিন, 9831482676। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ধন্যবাদ, ফোন করবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? আমি জয়নগর থেকে বলছি। বলুন কার জন্য? ছেলের জন্য জানতে চাইছি। আচ্ছা, বলো। জন্ম ডেট অফ তারিখ, বার্থ বলো। জন্ম সময়টা বলুন শাস্ত্রীজিকে। 29/9/2009। 29/9/2009। সময়টা, জন্ম সময়টা বলুন। 10:32। 10:32? হ্যাঁ, সকাল না রাত? সকাল। সকালে। ছেলের জন্য, ছেলের জন্য। মানে এখন তো আমার 16 বছর। 16 হ্যাঁ মাধ্যমিক মনে হয় দিয়েছে। মাধ্যমিক দিয়েছে ছেলে? হ্যাঁ, মাধ্যমিক দিয়েছে, এবার পরে কি নিয়ে পড়াশোনা করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ছেলের মকর রাশি হয়েছে। রাশি জানো তুমি? মকর রাশি, মকর রাশি হয়েছে। হ্যাঁ, ছেলের আপনার মকর রাশি। মকর রাশি হয়েছে গোপালদা বুঝেছো? দেখে নিলেন। মকর রাশি হয়েছে, বৃহস্পতি রাহু এক ঘরে বসে আছে, একটু গুরুচণ্ডাল হয়ে গেছে বুঝেছো। ছেলে এমনি ভালো, তো মাঝে মাঝে একটু কথাবার্তা একটু কম শুনে, একটু বিগড়ে যাবে, একটু গুরুচণ্ডাল হয়েছে। বৃহস্পতি গ্রহটা দুর্বল আছে, মোটামুটি ভাবে পাস করবে, অসুবিধা নেই, মোটামুটি ভাবে পাস করবে, অসুবিধা নাই। তবে কত হলে গুরুচণ্ডাল দুষ্টা একটু খণ্ডন করতে হবে, কাটাতে হবে বুঝেছো। গুরুচণ্ডাল দুষ্টা কাটালে কি হবে, লেখাপড়া অগ্রগতি করবে, এই ছেলে ভবিষ্যতে চাকরি বাকরি পাবে, নচেত চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা খুব কম। এই গুরুচণ্ডাল দোষে কিন্তু বিরাট ক্ষতি করে, কথাবার্তা শুনে না, পিতামাতাকে অবজ্ঞা করে বুঝেছো, কারোকে মান্যগণ্য করে না, শরীর স্বাস্থ্য খারাপ যায় বুঝেছো। এগুলো একটু চলতে থাকবে। শুনতে পাচ্ছ কথাগুলো? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি হ্যাঁ। বলছিলাম ও কি নিয়ে পড়াশোনা করছে? হ্যাঁ কি নিয়ে পড়াশোনা করবে সেটা তো বিস্তারিত আলোচনা, আগে পাসটা করো। মাধ্যমিক পাস করেনি তো? করেছে না, না, তো এটা সন্দেহ। তো পাসটা করো, রেজাল্টটা পাস আগে করার বেরো। পরে না আমাকে ফোন করে দেবে বুঝেছো। এই যোগাযোগ নাম্বারটা দেখো 9831 এটা যাচ্ছে, 9831482676। এই নাম্বারটা সেভ করে নাও, এই নাম্বার সেভ করে আমাকে পাস করার পরে আমাকে ফোন করো। জয়নগর থেকে যিনি মা ফোন করলেন। আচ্ছা এবার কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। টিভি সাউন্ডটা কমিয়ে দিন। বর্ধমান থেকে বলছি। আচ্ছা, টিভির থেকে দূরে চলে যান। বর্ধমান? আমার বর্ধমান, মানে আমার গ্রামের নাম পাঠিয়ে। বর্ধমান থেকে কার জন্য জানবেন? আমার ছেলেকে। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন শাস্ত্রীজিকে। জন্ম 11/8/2005। 11/8 না 7? 11/8/2005। ও 11/8/2005। সময় বলুন। 21 বছর।
সময় রাত 1টা। রাত 8টা? 1টা। একটা একটা রাত 1টা। রাত 1টা 1 AM। 1টা। হ্যাঁ, বৃহস্পতিবারে জন্ম বুঝেছো। ওর রাশি হয়েছে কন্যা রাশি। কন্যা রাশি লেখে নাও, কন্যা রাশি হয়েছে। টিভিতে শুনছে, হ্যাঁ, ফোনে শোনো, টিভিতে না কয়েক সেকেন্ড একটু দেরিতে শোনা শোনা যায়। যায়। হ্যাঁ, তবে কথা হলো ফোনে শোনো। ছেলের তোমার বললাম, যেটা বললাম, কন্যা রাশি হয়েছে। কন্যা রাশি লিখে নাও। কন্যা রাশি ভালো রাশি, খারাপ না। কন্যা রাশি খুব শুভ রাশি, বুঝেছো। আর চিত্রা নক্ষত্র রাক্ষসগণ, কন্যা রাশি, কুম্ভ লগ্ন, ঠিক আছে। এই লগ্নের কারণে একটু শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে। পড়াশোনায় তো যা করার করছেই, পড়াশোনাতে কিন্তু বিঘ্ন ছিল, বুঝেছো। খুব একটা সাফল্য আসেনি বিদ্যাতে। তো যাই হোক, চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলো আছে, সে পাবে। তবে এই লগ্নের সাথে সাথে একটা চলছে। আর অন্যান্য গ্রহগুলি একটু দুর্বল আছে, সেগুলো একটু প্রতিকার করো। প্রতিবিধান আছে, অল্প টাকার মধ্যে আছে, বুঝেছো। তোমার 200-300 টাকার মধ্যে প্রতিকার আছে আমার কাছে, সব রকমের প্রতিকার আছে, কোনো অসুবিধা নাই। অনেকে ভয় পায়, পিছিয়ে যায়, শাস্ত্রে যে আপনাদের কাছে গেলে মনে হয় 2000-3000 টাকা ভিজিট। আমি বলছি একেবারে না, সামান্য টাকা ভিজিট আমি নেই। কারণ আমি এই লাইনে আছি 32 বছর, মানুষকে আমি বুঝি, মানুষের কত কষ্টের মধ্যে দিয়ে মানুষ চলছে। ব্যবসা বাণিজ্য ম্যাক্সিমাম লোকের একটু খারাপ যাচ্ছে, চাকরি বাকরি তো নেই বললেই চলে। আর সেই জন্য বলা হচ্ছে অল্প টাকা ভিজিটের মধ্যে আমি প্রতিবিধান দিই, যাতে তোমার ছেলে বা মেয়ের চাকরি হয়, যাতে বিয়ে হয় এবং বাসস্থান হয়। অনেকে বলছে বাসস্থান শাস্ত্রে যে কিছু দিয়েছে না, বহু চেষ্টা করা সত্ত্বেও বাড়িঘর একটু করতে সঙ্গে পারছি না, থাকুন ফোনে। তাদের সে বাসস্থানের ব্যবস্থা আমি করে দেবো। একটু বর্ধমান থেকে যিনি ফোন করলেন ছেলের জন্য, প্রতিকার গোপালদা বর্ধমানে পাঠিয়ে দেবেন। আপনি একটু যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন, যিনি বর্ধমান থেকে ফোন করলেন 9831482676 বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, আমি কেষ্টপুর থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে শুনবো। আচ্ছা, মেয়ের জন্ম তারিখ, জন্ম সময় বলুন। মেয়ের হলো 94 জন্ম, আগস্টের 8 তারিখ। হ্যাঁ, 8ই আগস্ট। 94। হ্যাঁ হ্যাঁ, সময়টা বলুন। সময়টা 6টা, সকাল না রাত? রাতে, বিকেল বেলা। আচ্ছা, আচ্ছা। ভোরবেলা 6টা। ভোর 6টা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তোমার মেয়ে, তাই তো? মেয়ে হয়, তাই তো? হ্যাঁ, আমার মেয়ে। 32 হ্যাঁ, বছর। মেয়ে রয়েছে কর্কট রাশি হয়েছে। কর্কট রাশি লিখে নাও, কর্কট রাশি হয়েছে মেয়ের, বুঝেছো। কর্কট রাশি একটু গুরুচণ্ডাল হয়েছে, গুরুচণ্ডাল। মেয়ের একটু জিদ আছে, মাঝে মধ্যে একটু খুব রেগে যায়, বুঝেছো। মাঝে মধ্যে প্রচন্ড রেগে যায়, তোমার কথাবার্তা শুনে না, একটু অবাধ্য আচরণ করে। সেই দোষগুলোকে একটু কাটাতে হবে, সেই দোষগুলোকে কাটাইলে দেখবে সবকিছু ভালো ভালো, বুঝেছো। বিয়েতে সমস্যা। ওর কি চাকরি হবে? হ্যাঁ, চাকরি, গুরুচণ্ডাল দুষ্টা কাটালে চাকরি হতে পারে। লেখাপড়াটা ভালো করেছে, পড়াশোনাতে ভালো, মেয়ের ব্রেনটা ভালো ছিল, মাথাটা খুব ভালো ছিল, পড়াশোনা ভালো ছিল, বুঝেছো। এখন চাকরিটা দরকার, এই চাকরিটার জন্য গুরুচণ্ডাল দুষ্টাই কাটাতে হবে। গুরুচণ্ডাল দুষ্টা খণ্ডন করতে পারলে এদের জন্য পূজা পাঠের ব্যবস্থা আছে, পূজা পাঠ করলে মোটামুটি গুরুচণ্ডাল দুষ্টা কেটে যায়। গুরুচন্দ্রের জন্য কি করতে হবে? ওই যে যোগাযোগ নাম্বার আছে, দেখো, যোগাযোগ, ওই নাম্বারটা সেভ করো, সেভ করার পরে আমাকে ফোন করো। আচ্ছা, যোগাযোগ নাম্বারটায় ফোন করবেন অনুষ্ঠানের পরে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওই 9831482676 এই নাম্বারটায় ঠিক আছে। গুরুচণ্ডাল দোষটা গোপালদা কাটিয়ে দেবেন, তাহলে আবার দেখবেন জীবনটা সুন্দরভাবে এগোবে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ফোন করার জন্য। এর আগে বর্ধমান থেকে ফোন করলেন, কারোর না কারোর ছকে গোপালদা কিন্তু প্রবলেম দেখছেন, যার জন্যই আপনারা ফোন করছেন। সমস্যা রয়েছে, কারো বিয়ে আটকে আছে, কারোর বাস্তু দোষ, কারোর পড়াশোনা হচ্ছে না। ম্যাক্সিমাম কালসর্বদোষের চাকরিতে বাধা, সরকারি চাকরিতে বাধা হচ্ছে। সরকারি চাকরি প্রাপ্তির যুগ ছিল হতো, কিন্তু অন্যান্য গ্রহগুলো ভালো, কিন্তু কালসর্বদোষের সরকারি চাকরিতে অল্প একটু জন্য, কেউ যে 2 নম্বর জন্য 3 নম্বর জন্য আমি চাকরিটা আমার হলো না, এরকম কালসর্বদোষ কিন্তু ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি। আমার এত সুন্দর ভালো চাকরি, ভালো করে বিয়ে হয়েছে, কিন্তু সেখানে সংসারটা করতে পারছে না, মেয়ে বাপের বাড়িতে চলে এসে। কেন চলে এসে? কালসর্বদোষের কারণে। পরস্পরের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে, স্বামী একটা বলছে, স্ত্রী একটা বলছে, বনিবনার অভাব হচ্ছে। সেটা কেন হচ্ছে? কালসর্বদোষের কারণে। রাহু কেতুর একটা সালে যখনই কোনো গ্রহ থাকবে না, সেক্ষেত্রে বলা হচ্ছে পূর্ণ কালসর্বদোষ। এই কালসর্বদোষটা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনে, একদম বিচ্ছেদ অবধি হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে একেবারে বিচ্ছেদ হয়ে যায়, ছাড়া হয়ে যায়। তারপর সন্তান সন্ততি আসে না, অটোমেটিক্যালি ঘরের মধ্যে ঝগড়া, যেটা শ্বশুর শাশুড়ি বলে একটা নাতি নাতির মুখ দেখতে পারলাম না, বিয়ে হয়েছে, এত অশান্তি, এত অভাব। বিষ্ণু মহেশ্বর গৃহের মধ্যে স্থাপন করবেন, রেখে ওখানে ধূপ ধুনা দেবেন, পুজো পাঠ করবেন, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ বলে 108 বার প্রতিদিন সকালবেলা
পাঠ করতে পারেন, তাহলে দেখবেন শরীর স্বাস্থ্য মন মানসিকতা আপনারও দেখবেন খুব ডেভেলপ হয়েছে। গৃহের পরিবেশ তো শান্ত হয়েছে, আপনার নিজেরও দেখবেন খুব ভালো হয়েছে। যেখানে আপনি কাজ করছেন, যেখানে আপনি ব্যবসা করছেন, দেখবেন খুব সুন্দর শান্তিপূর্ণভাবে আপনি ব্যবসা করতে পারবেন। এই শিব শক্তি গৃহের মধ্যে আপনি স্থাপন করবেন। তারপরে তো মহামৃত্যুঞ্জয় আছে, সবাইকে ঘরে আমি এই যে বিনামূল্যে মহালক্ষ্মী দিয়ে থাকি। যন্ত্রম দিচ্ছে গোপাল হ্যাঁ, এই মহালক্ষ্মী যন্ত্রগুলো যন্ত্রম এই যে। যাদের অসুখ বিসুখ রোগ জ্বালাবেদি, প্রত্যেকের ঘরে ঘরে অসুখ বিসুখ। কেন অসুখ বিসুখ? ভেজাল খাবার খাওয়ার পরে অসুখ বিসুখ রোগ জ্বালাবেদি চলছে। এই যে যন্ত্র, এই যন্ত্রগুলো গৃহের মধ্যে স্থাপন করেন মহামৃত্যুঞ্জয়। এখানে শিব ঠাকুর আছে, শিব পার্বতী আছে, তারও মা কামাখ্যার ছবি আছে। মা কামাখ্যা বসে আছে সিংহের উপরে। মা কামাখ্যা ঘরের মধ্যে রাখবেন, রাখলে দেখবেন ঘরের পরিবেশটা আপনার পাল্টে যাবে। ঘরের মধ্যে সবাই দেখেন আন্তরিকতা নিয়ে কথা হচ্ছে, নমনীয়তা ভাব মানুষের মধ্যে চলে আসবে। ঠিক, সবার জন্য আছেন গোপাল শাস্ত্রীজি। যারা ফোন করছেন, ফোন পেয়ে ছাড়বেন না, চান্স আছে এখন আপনাদের কথা বলার। আপনারা ফোন পেয়ে কিন্তু কেউ ছেড়ে দেবেন না। বাস্তুতে এই যন্ত্রমও দিচ্ছেন গোপালদা, ব্যবসার জন্য যন্ত্র, মহালক্ষ্মী যন্ত্র, অর্থকষ্ট যাদের, হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় যন্ত্র, শরীর খারাপ বিপদ আপদ পাড়ার জন্য দিচ্ছেন। হ্যাঁ বলুন, অনেকক্ষণ আপনাকে ফোন করছি। কোথা থেকে কে বলছেন বলুন? বলছি আমার নাম হচ্ছে এই কাইতি কোথা- বামুন ডাঙ্গা। কোথা থেকে বলছেন? কাইতি বামুন ডাঙ্গা, বামুন ডাঙ্গা, কাইতি বামুন ডাঙ্গা। ঠিক আছে, জন্ম তারিখ বলো, বর্ধমান জেলা। জন্ম তারিখ বলো। বর্ধমান জেলা থেকে। আচ্ছা, জন্ম তারিখ? বলছি ওই কথাটা জিজ্ঞেস করছি যে আমার নাম হচ্ছে চন্দনা, নাম ধরে রাখি হয়? ও, হ্যাঁ, নামে চন্দনা। ও বয়সটা কত হলো এখন? বয়স তো অনেক মানুষ। 45 বছর। হ্যাঁ, 40-45 হবে। তো অসুবিধা নাই। তো মকর রাশি বুঝেছো, ওর শরীরটা খারাপ যাবে। নাম অনুযায়ী শরীর নাম অনুযায়ী মকর রাশি, তো শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, শরীরের প্রতি একটু নজর দেবে। সকালবেলা ঘুম থেকে একটা সূর্য প্রণাম করবে, তাহলে খুব ভালো ফল দেবে। আর রাতেবেলা ঘুমানোর সময় শিব দুর্গা বলে জপ করলে দেবে শরীর স্বাস্থ্য মন মানসিক অর্থ কষ্ট থাকবে না। মাঝে মধ্যে অর্থ কষ্ট হয় তোমার, বুঝেছো, টাকা পয়সার খুব কষ্ট হয়, অর্থ কষ্ট। সেই অর্থ কষ্টটা তোমার লাঘব হবে, শরীর ভালো হবে, গৃহ পরিবেশে একটা শান্তি আসবে। প্রত্যেকদিন ঠাকুরের মন্ত্র যারা এক পাতা গীতা পড়ে একটা লাল সুতা দিয়ে রেখে দেবো, এক পাতা প্রতিদিন গীতা পাঠ করো। গীতা পাঠ করে দেবো, তার মনের মধ্যে শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে, চিত্ত শুদ্ধ হবে। আমরা জানতে অজান্তে অনেক পাপকর্মে লিপ্ত হয়ে থাকি, আমি জানি না কোনটা পাপ কোনটা পুণ্য, সেই জন্য অনেকে অজান্তে হয়ে যায়। সেই জন্য বলছি গীতা পাঠ করো, হনুমান চালিসা পাঠ করো, সকালবেলা উঠে সূর্য প্রণাম করো, বাড়ির সামনে একটা তুলসী গাছ লাগাও, সেখানে তুলসী গাছে জল দান করে সূর্য প্রণাম করো, করলে দেবো শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে। একটা কথা বলছি, আমার বাড়িতে ওখানে একটা তুলসী মন্দির আছে। হ্যাঁ ওটা পূজা আজা করা হয়। হ্যাঁ, ভালো করো, তো ভালো হবে, তোমার মঙ্গল হবে, বুঝেছো, মঙ্গল হবে, ভালো থাকো। আর আমার ফোন নাম্বারটা লিখে নাও। যোগাযোগ নাম্বারটা? বলছি একটা করে সূর্যদেবকে পুজো দেওয়া হয়। হ্যাঁ, একদম ঠিক করছো, খুব ভালো কাজ করছো। যোগাযোগ নাম্বারটা সেভ করে আমাকে ফোন করো। যোগাযোগ নাম্বারটায় ফোন করবেন, গোপালদা আরো কিছু বলে দেবেন আপনাকে। কিছু জিনিসও আপনার বাড়িতে অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন, যাতে বাস্তুর দোষ খণ্ডন হয়। ঠিক আছে, হ্যাঁ, বাকি দেওয়া হয়। হ্যাঁ, ভালো থাকো। ধন্যবাদ। ফোন করবেন যারা অনুষ্ঠানের পর, গোপালদার পার্সোনাল নাম্বার, যোগাযোগের নাম্বারটাও লিখে নিন। গোপালদার যদি না আসতে পারেন গোপালদার কাছে, গোপাল শাস্ত্রীজির কাছে, তারা কিন্তু ফোনে কথা বলে নেবেন। বাড়ির অ্যাড্রেসটা পাঠাবেন হোয়াটসঅ্যাপে বা SMS-এ, আপনাদের শাস্ত্রীজি কিন্তু কিছু জিনিস পাঠিয়ে দেবেন। এরম যন্ত্রম বিভিন্ন মানুষকে দিচ্ছেন। এটি হচ্ছে মহালক্ষ্মী যন্ত্রম, যাদের অর্থ কষ্ট। বাস্তুর জন্য যন্ত্রম আছে, ব্যবসার জন্য যন্ত্রম আছে, সব পাঠিয়ে দেওয়া হয়। আপনারা শুধু যোগাযোগ নম্বরে কথা বলে নেবেন অনুষ্ঠানের পর। 98 31 48 26 76 এই নাম্বারটা লিখে নিন, কথা বলবেন। কে আছেন, কোথা থেকে? হ্যালো, আমি হলদিয়া থেকে। হলদিয়া থেকে। কার জন্য? ছেলের জন্ম তারিখ, জন্ম সময় তাড়াতাড়ি বলুন শাস্ত্রীজিকে। আচ্ছা, 1995 ছেলে, 31 বছর। সময় বলুন। 6:30 সকাল? সকাল 9:30। যারা চেষ্টা করছেন করুন, একের পর এক সবার ফোন নেব, আর তারপর যোগাযোগ নম্বরে ফোনে কথা বলতে পারবেন সবাই। ওনার ছেলের জন্য হলদিয়া থেকে। সকাল 9:30 না? হ্যাঁ, 1995।
হ্যাঁ, তোমার ছেলের বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি। শনিবারে জন্ম, শনিবারে জন্ম। হ্যাঁ হ্যাঁ, শনিবার জন্য। হ্যাঁ, বৃষ রাশি হয়েছে, আপনার অসুবিধা নাই। বৃষ রাশি মোটামুটি। ছেলে বিয়ে করেছে, বিয়ে দিয়েছো? না না, বিয়ে দিতে করেছি, ভালো কাজও পাইনি। হ্যাঁ, সেটা অর্থ কষ্ট দেখতে পাচ্ছি গো। ছেলে বিয়ে তো বাধা, মানে অনেক দোষী। ছেলের বিয়ে তো বাধা, কাজকর্মের সমস্যা, বুঝেছো? আর বৃহস্পতিটা একটু দুর্বল, তারপরে রয়ে গেছে তোমার একটু কালসর্প, যে একটু বলতাম না, একটু কালসর্প, বৃহস্পতি ভগ্ন কালসর্প দোষ। ওই কালসর্প দোষ আছে, তারপরে দারিদ্র যোগ, শুক্র রবি এক ঘরে বসে আছে, দারিদ্র যোগ, ছেলে অনেকগুলো দোষ আছে। এখন ছেলে কি করে? বয়স তো একটু হয়েছে, ছেলে কি করে? আচ্ছা, সে করুক, আপাতত কাজ করুক, ঘরে যাতে বসে না থাকে, বুঝেছো? একটু অর্থ কষ্ট ভুগবে ভবিষ্যতে, এবং ঘরে যাতে না বসে থাকে, ছেলের প্রতি দৃষ্টি দেবে, কাজকর্ম করুক। আর রাহুর প্রতিকারটা করে দেবো, রাহু, বুঝেছো? রাহুর প্রতিকার করলে মানে রাশির দিক থেকে খুব ভালো রাশি হয়েছে। বৃষ রাশি খুব ভালো রাশি। বৃষ রাশি মানে চন্দ্র খুব তুঙ্গস্থ হয়, খুব ভালো মনের মানুষ, পয়সা নেই ঠিকই আছে, কিন্তু খুব ভালো মনের মানুষ, বুঝেছো? হ্যাঁ, চাকরি বাকরির চেষ্টা করতে পারলে হবে। যে দোষ আছে সেগুলো কাটাইতে হবে তো, সে গ্রহ কাটাইতে হবে তো, ছন্ন ছাড়া যুগ, দারিদ্র যুগ, এগুলো কাটাবে, তবে তো টাকা পয়সা হাতে ধরতে শিখবে। দারিদ্র যোগ আর ছন্ন ছাড়া যোগটা একটু কাটিয়ে নেবেন। একটু যোগাযোগ নাম্বারটা লিখে নিন টিভি থেকে, যোগাযোগ নাম্বারে ফোন করবেন, অনুষ্ঠানের পর ফোন করে নেবেন। সবাই ফোন করে, যারা লাইন পেয়েছো তারাও ফোন করে, যারা লাইন পাওনি তারাও ফোন করবে। ফোন করার সবারই দরকার। অনেকে রাশি জানতে চায়, অনেকে আজকে সকালে আমাকে ফোন করে বলে একটা জুটো বিচার দেন তো, এই মেয়েটার সঙ্গে এই ছেলেটার বিয়েটা কেমন হবে, শাস্ত্রে জুটো বলে দিন, এরকম জানতে অনেকেই চায়। যোগাযোগ নাম্বারে ফোন করে জুটক বিচার তো আমি বিনামূল্যে করে দেয়, কোনো টাকা পয়সা লাগবে না। জুটক বিচার বিনামূল্যে জানতে পারবে, ছেলে মেয়ের কেমন বিয়ে হবে, পাত্র পাত্রী যেমন মিলনটা হবে কিনা। 18 গুণের দিলে বিয়েতে আমরা সম্মতি জানাই। 20, 22, 25, 30 হতে খুবই ভালো, অতি উত্তম যোগ। বাহ, সোনার বাংলা ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা লাইভ হচ্ছে, প্রোগ্রামটা থেকেও যাবে, টিভি চ্যানেলেও দেখছেন লাইভ প্রোগ্রাম। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে? কার জন্য? আমার ছেলের জন্য জানতে চাইছি। বলুন, ছেলের জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন শাস্ত্রীজিকে। জন্ম তারিখ হচ্ছে 20/8/2017। 20/8/2017। তার মানে এখন 3, 4, 9 বছর। কটার সময়? 12:57 দিনের বেলা। দিনের বেলা। দিনের বেলা 12:57। সবাই যোগাযোগ নাম্বার লিখুন। ছেলের কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি খুব ভালো রাশি। কর্কট রাশি হয়েছে, বুঝেছো? কর্কট রাশি পুষ্যা নক্ষত্র দেবগণ, কর্কট রাশি পুষ্যা নক্ষত্র দেবগণ, বুঝেছো? এখন ছেলে কি করছে বর্তমানে? ক্লাস 3 পড়ছে। যাক, খুব ভালো, পড়াশোনা করুক, খুব ভালো হয়েছে। রবিবারে জন্ম, খুব ভালো বারটা ঠিক আছে, ভালো আছে, অসুবিধা নাই। তবে একটা নীল সরস্বতী কবচ পারলে পড়াতে কিন্তু সেভাবে মন নেই। মঙ্গলটা খুব দুর্বল, বুঝেছো? লেথার্জি ভাব, গায়ে স্ট্রেংথ নেই, গায়ে শক্তি কম, মঙ্গলটা খুব দুর্বল। মঙ্গলটাকে বলবান করলে পড়াশোনায় ভালো হবে, আরো পড়াশোনা করতে ইচ্ছা প্রকাশ করবে। বর্তমানে সেটা হচ্ছে না, বর্তমানে একটু বাধা চলছে, সেই বাধাগুলোকে কাটাতে হবে, বাধাগুলোকে ওভারকাম করতে হবে। বাধা কাটাইলে দেখো ভবিষ্যৎ রাস্তাটা খুব সুগম হবে। ভবিষ্যৎটা একটু বাধা বিঘ্ন, এই দোষটা কাটালেই ঠিক হবে। বর্ধমান থেকে যোগাযোগ নাম্বারে একটু ফোন করে নেবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, কোথা থেকে? আমি বাদরানি থেকে বলছি। কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। বাদরানি থেকে। জন্ম তারিখ, জন্ম সময়। মেয়ের জন্য। টিভিতে না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। 10/27, হ্যাঁ, 2004, 27 অক্টোবর। 27/10/2004 এইভাবে বলবেন। সময় 2004। সময় বলুন, সময়টা। রাত্রি 12:55। রাত্রি 12:55। 21 বছর মেয়ের, রাত 12:55। আপনারা ফোনে শুনুন, ফোনে উত্তর মেয়ের দিন। তো তোমার মীন রাশি হয়েছে, মীন রাশি, শনির একটা সাড়ে চলছে, মীন রাশি শনির সাড়ে, ওই শনির সাড়ে কাটাতে হবে। মেয়ের শনির সাড়ে কাটাইলে সবকিছু ভালো হবে। মেয়ের কারণে তোমারও শরীরটা খারাপ যাবে, বুঝেছো? মেয়ের পড়াশোনা এখন করছে না ছেড়ে দিয়েছে? লেখাপড়া করছে তো? হ্যালো, লেখাপড়া করে না ছেড়ে দিয়েছে? না, পড়াশোনা গ্র্যাজুয়েশন পর্যন্ত করেছে।
ও করার পরে গ্র্যাজুয়েশন পর্যন্ত করেছে। আচ্ছা আচ্ছা, মেয়ে রবিটা খুব খারাপ, রবিটা ভালো নেই, সেটাই বলছি, ছেড়ে দেওয়ার সম্ভাবনা বেশি। কারণ রবি এবং কেতু তুলা রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে খুব দুর্বল নিচস্থ, যার জন্য পড়াশোনাতে বাধা, একটু বিঘ্ন চলছে। ওই সাড়ে সাথীটা প্রতিকার করবো। সাড়ে সাথী কিন্তু খুব খারাপ, ভয়ঙ্কর যুগ সাড়ে সাথী। যাদের এই সাড়ে সাথী চলছে সর্বক্ষেত্রে বাধা। মেয়ের শরীর খারাপ যেতে পারে, মেয়ের কারণে তোমার খারাপ যেতে পারে, ওর বাবা খারাপ, রিলেটিভদের মধ্যে কেউ গত হয়ে যেতে পারে। শনির সাথে খুব খারাপ। যোগাযোগ নাম্বার লিখুন সবাই, যোগাযোগ নাম্বারে কথা বলুন। রবি প্রত্যেকে না সকালবেলা সূর্য বানাম করে, সূর্য বানাম করলে অশুভ শনির প্রভাব থেকে মুক্তি লাভ হবে এবং শনির সাহায্যে তোমাদের খণ্ডন হবে। আচ্ছা, আমাদের সময়টা শেষের দিকে, তাই আর ফোন নেব না। এরপরে আপনারা সবাই যোগাযোগ নাম্বারে ফোন করে নিন 9831482676-এ। আবার পাবো গোপালদাকে পরের লাইভে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। গোপালদা ধন্যবাদ, শেষ করলাম। হ্যাঁ, নমস্কার, সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। জয় তারা জমাতারা, জমাতারা, সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। সোনার